فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. محبতের সঙ্গে সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मुस्लिम ने भी तामीर किया अपना हरम और तहजीब के आज़र ने तरसवाए सनम और। मुस्लिम ने भी तामीर किया अपना हरम और तहजीब के आज़र ने तरसवाए सनम और। ताज़ा खुदा ओ में बड़ा सबसे वतन है जो पी रहा नुस्खा है वो मजहब का कफन है। बाजू तेरा तौहीद की ताकत से कवी है, बाजू तेरा तौहीद की ताकत से कवी है। इस्लाम तेरा देश है तू मुस्तफवी है। हो कैद मकामी तू नतीजा है तबाही, हो कैद मकामी तू नतीजा है तबाही। रहबार में आजाद वतन सूरत माही है तरके वतन, है तरके वतन सुन्नत महबूब इलाही। है तरके वतन सुन्नत महबूब इलाही। दे तू भी नबूवत की सदाकत पे गवाही। गुफ्तार से आसक में वतन और ही कुछ है, गुफ्तार सियासत में वतन और ही कुछ है। इरशाद नबूवत में वतन और ही कुछ है। জামিয়া আশরাফুল উলুম মাদ্রাসার 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন
জাতির মাতার মুকুট হযরতে উলামায়ে কেরাম, শামিয়ানার নিচে বসা শ্রদ্ধাভাজন আমার মুরব্বীরা, মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় যুবকরা এবং সর্বস্তরের বেরাদরানে ইসলাম, সকলে মহান প্রভুর দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকর জ্ঞাপন করি, আল্লাহ এই নুরানি মাহফিলের বরকত নেওয়ার জন্য আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন, তাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি একটু অনুরোধ করব, আমার আশেপাশে কেউ আওয়াজ করেন না, শব্দ করলে আমি কথা বলতে পারবো না, এবং কথা হবে কোরআন থেকে আর হাদিস থেকে, ঠিক না? ঠিক করেন। কোরআনের কথা বলাকালীন যদি কেউ কথাবার্তা উচ্চবাচ্য করিয়া ডিস্টার্ব করেন তাহলে আপনার গুনাহ হবে। তাই আমরা যারা বসেছি কথা আলোচনা শোনার জন্য বা দাঁড়িয়ে আছি, চুপচাপ কিছুক্ষণ দাঁড়ায় থাকতে রাজি আছি না নাই? করেন। আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইরা, আমি কোরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন, মুমিনা, মুসলিম, মুসলিমা, ইমানদার নারী হোক বা পুরুষ হোক, তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন, হে মুমিনরা, তোমাদের উপরে আমি আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত দিয়েছি। তোমাদের উপরে আমি আল্লাহ সবচেয়ে বড় ইহসান, অনুগ্রহ করেছি। কে? কে? আমাদের উপরে আল্লাহর নিয়ামত আছে না নাই? আমার জীবনটা কার নিয়ামত? আমার ব্রেইনটা কার নিয়ামত? আমার বাক শক্তি কার নিয়ামত? আমার শ্রবণ শক্তি কার নিয়ামত? আমার চলার শক্তি কার নিয়ামত? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ঈমান ঠিক আছে তো? সবই তো আল্লাহর নিয়ামত। কিন্তু আল্লাহ পাক এই আয়াতে বিশেষ একটা নিয়ামতের কথা বলতেছেন, আর আল্লাহ বলেন এটা হলো আমি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। তোমাদের উপরে সবকিছু নিয়ামত আমি দান করেছি। আমি আল্লাহ, আমার অপর নাম হইল রহমান, আমার আরেকটা নাম রহিম। আমি দয়ালু আল্লাহ। শুধু মানব জাতিকে নয়, পুরা 18,000 সৃষ্টি মাখলুককে আমি আল্লাহ দয়া করি। 7 সমুদ্রের 13 নদীর পাদ দেশে যে নক্ষত্র পিপিলিকাটা সেখানে হাঁটাহাঁটি করে সমুদ্রের নিচে, সে পিপিলিকাটাকে চলার শক্তি আর হায়াত দিয়েছি আমি আল্লাহ। কত মানুষ রাস্তায় করে প্রতিবন্ধী বেচারা কাজ করতে পারে না, কর্ম করতে পারে না, রাস্তায় হাঁটে, মানুষের থেকে একটু সাহায্য চায়। এমন ফকির মিসকিন প্রতিবন্ধী আমি আল্লাহ কাউকে আমি মারি না, প্রত্যেকের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তো করি। আমি তো তোমাদের উপরে ইহসান করবো, নিয়ামত তো দিবই। তোমাদের পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত তোমার অঙ্গের দিকে তাকাও, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আমি আল্লাহর নিয়ামত। কিন্তু আমি আল্লাহ এই আয়াতের মধ্যে তোমাদেরকে অন্য কোন নিয়ামতের কথা বলতেছি না। আমি কোন অন্যান্য হায়াত, মওত, সম্পদ, শক্তি ইত্যাদি ইত্যাদি হায়াত
নিয়ামত যা দিয়েছি এইগুলা দিয়া খোটা দিচ্ছি না। তোমাদেরকে এই আয়াতের মধ্যে আমি এমন একটি কথা বলতেছি, এটা আমি আল্লাহর কাছে তোমাদের মুমিন মুমিনার উপরে সবচেয়ে বড় দয়া। আমরা জানতে চাই আল্লাহ কোন দয়ার কথা বলতেছেন, এখনো তো আমরা বুঝি নাই। সবচেয়ে বড় দয়া কোনটা আপনার আমাদের উপরে? আমরা মানে মুমিন মুসলিম, ঠিক না ঠিক কোন? এখানে যারা যারা আছেন সবাই মুমিন মুসলমান কিনা, ইমানদার কিনা বলেন? হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ আমরা ইমানদার। আল্লাহ আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমাদেরকে আল্লাহ সম্বোধন করেছেন এই আয়াতের ভিতরে অন্য তরিকায়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক সবচেয়ে বড় দয়া করছেন মুমিনদের উপরে। মুমিন যদিও নাকি বলা হয়েছে এটা নারী পুরুষ উভয়টাকে বুঝায়, ঠিক না ঠিক কোন? আল্লাহ কোন মুমিন যারা দাবি করো আমি ইমানদার, ইমানদার যারা দাবি করো, কান খুলিয়া শুনো, কান খুলিয়া শোনো। আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে কথাইটা বলছি, তোমরা ভালো করে শোনো। আমি আল্লাহ বলছাম মুমিনদের উপরে আমার সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় দয়া যার পর নাই সেই দয়াটা তোমাদের উপরে। তোমরা জানতে চাও আল্লাহ সেই দয়াটা কি? আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি, ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ তোমাদের উপরে মানব জাতির সেরা মানব, সমস্ত নবীদের নবী, নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ামত দিয়েছি তোমাদের। আমার কথা না আল্লাহর কথা। এই মুমিন মুসলমানরা কান খুলিয়া শোনো, আল্লাহ ঘোষণা করতেছে তোমাদের উপরে আমার সবচেয়ে বড় নিয়ামতটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে দিয়েছি। দুনিয়ার মধ্যে কত মানুষ, কোন কোন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় নবীরা পর্যন্ত বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আকাঙ্ক্ষা করেছে। আমি কিন্তু তাদেরকে দেই নাই। একমাত্র তোমরা যারা মুমিন আমার নবীর উম্মত, তোমাদেরকে আমি আল্লাহ ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলকে প্রেরণ করিয়া তোমাদের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে হে বিশ্ব নবীর উম্মত বানাই দিয়েছি। এই বিশ্ব নবী হলো তোমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। কথা ক্লিয়ার কিনা? এবার কোরআনের ভাষায় মুমিন জাতির উপরে সবচেয়ে বড় দয়া, আল্লাহ সবচেয়ে বড় নিয়ামতের নাম কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না বেটি? যারা কোরআনের জ্ঞান নাই, যারা আমাদের বয়ানগুলা শুনে না, নামে মাত্র মুসলমান, তারা আজকে বড় বড় গদির মধ্যে বসিয়া, পদের মধ্যে বসিয়া, টকশোর মধ্যে বক্তৃতায় কথা বলে। কি বলে? কি বলে? তারা বলে কি জানেন? কয় যে মিয়া, ফ্রান্সের প্রধানমন্ত্রী আমাদের নবী নিয়া ব্যঙ্গচিত্র করতেছে, রসুলের অপমান করতেছে, আমাদের বাংলাদেশের মুসলমানের কি হচ্ছে? এরা চিৎকারে কারা কথা কয় না, বুঝে নাই কথা। বাংলার মুসলমানরা কথা বলবে কেন? প্রতিবাদ করবে কেন? মিছিল স্লোগান দিবে কেন? দোষ করলে ফ্রান্সের প্রধানমন্ত্রী করেছে, বাংলার প্রধানমন্ত্রী করে নাই, এখানে বসে চিৎকার করে কেন? এর উত্তর তারা জানে না। তাদেরকে আমরা জানাতে চাই, যারা গদিতে বসা আসো, প্রশাসনে বসা আসো, উল্টা পাল্টা নাস্তিক মার্কা কথা বলো, তাদেরকে জানাতে চাই আমার আল্লাহ বলেন মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ
তাই এই রসুলের উপরে পৃথিবীর আনাস কানাসে যেখানে কোনো কিছু সমস্যা হয় মুসলমান বলবে 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 বলবে। ঠিক না বেঠিক? একটু সামনে আসবেন, কষ্ট করি, পিছনে জায়গা হইতেছে না, বহুত কষ্ট হইতেছে ভাই। একটু সামনে সামনে ভাই, সবাই সামনে আসেন। জাযাকুমুল্লাহু খাইর। কথা বলবো, শুনবেন? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ये कलमा फसले गोलो लाला का नहीं पाबंद, ये कलमा फसले गोलो लाला का नहीं पाबंद, बाहर हो के खज़ां ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह, खुदी का सिर नेहा ला इलाहा इल्लल्लाह, खुदी है तेरे फसा ला इलाहा इल्लल्लाह। এই কলমায়ে তাওহীদের আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, সিজদার মালিক একমাত্র আল্লাহ, রিজিক দাতা একমাত্র আল্লাহ, হায়াত দাতা একমাত্র আল্লাহ, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেন মালিক একমাত্র আল্লাহ। ঠিক না ঠিক বলেন? এই তাওহীদের আওয়াজটা মুসলমানের দায়িত্ব হলো আনাস কানাসে পৃথিবীর মধ্যে আওয়াজ দিতে হবে। ঠিক না ঠিক বলে? बाजू तेरा तौहीद की कौवत से कवी है, बाजू तेरा तौहीद की कौवत से कवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफवी है। मुसलमाনের জন্য তাম বিশ্বের মুসলমান সবাই এক, পৃথিবীর সব মুসলমান ভাই ভাই। পৃথিবীর আনাস কানাসে কোথাও আমার নবীর উপরে হামলা আক্রমণ আসলে, উল্টা পাল্টা বক্তব্য, কোরআনের বিরুদ্ধে হইলে, আল্লাহর বিরুদ্ধে হইলে, নবীর বিরুদ্ধে হইলে, মুসলমান তুমি কোথায় আসো জানার দরকার নাই। যেখানে থাকবা সেখান থেকে আওয়াজ করো, নিন্দা প্রস্তাব দাও, মিছিল করো, স্লোগান করো, প্রতিবাদ করো, যদি নবীর উম্মত হইয়া থাকো। ঠিক না ঠিক? কারণ কি রে? কারণ হলো আমার আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো তোমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি বিশ্ব নবীকে না পাইতাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলের কালমাও পাইতাম না। বিশ্ব নবী যদি না কে না পাইতাম, 5 ওয়াক্ত নামাজ বলতে আমরা চিনতাম না। বিশ্ব নবীকে না পাইতাম, 5 ওয়াক্ত মসজিদের ভিতরে আল্লাহু আকবার ধ্বনি আওয়াজ আযান দেওয়া হইতো না। ঠিক না ঠিক বলেন? বিশ্ব নবীকে না পাইলে আমাদের মাথায় টুপি থাকতো না, বিশ্ব নবীকে না পাইলে আমাদের মুখের মধ্যে দাড়ি থাকতো না, বিশ্ব নবীকে না পাইলে আমাদের মধ্যে কোরআন শরীফ পাইতাম না, আমরা কোরআন শরীফ শিখতে পারতাম না। ঠিক না ঠিক বলেন? বিশ্ব নবীকে না পাইলে আমরা ওলি আল্লাহ পাইতাম না, আলেম ওলামা পাইতাম না, মুফতি মুহাদ্দিস মুফাসসির আমরা পাইতাম না। যাহা কিছু পেয়েছি আল্লাহ আপনার বিশ্ব নবীর বরকতে পেয়েছি। আমার আল্লাহ বলেন তোমাদের উপরে, ঈমানদারদের উপরে আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় মেহেরবানি, সবচেয়ে বড় নিয়ামত হইল
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ এই কথা বলিয়া বলে মিন আনফুসিহিম, আমি রাসূল প্রেরণ করছি তোমাদের মধ্য থেকে। সুবহানাল্লাহ। কোন তোমাদের মধ্যে অর্থ কি? অর্থ দুইটা। কয়টা? যদি মুমিন বলিয়া কোরআন শরীফের এই আয়াতের মধ্যে মুমিন বলতে যদি শুধু আরবের মুমিন উদ্দেশ্য হয়, আরব সৌদি আরবের লোকরা, তাইলে মিন আনফুসিহিমের অর্থ হইল তোমরা যেমন আরব, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ আরবী। ঠিক না বেঠিক? তো তোমরা যে গোত্রের, আমার নবীও সেই গোত্রের, এই এক অর্থ। আরেকটা অর্থ হলো মুমিনের অর্থ হইল আরব জাতি নয়, আরব জাতি নয়, বিশ্বের ভিতরে যত মানুষ পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আকীদার বিশ্বাসী, তাওহীদের বিশ্বাসী হইয়া পৃথিবীর মধ্যে যত মানুষ মুসলমান আর মুমিন হয়েছে, হে আরবি হোক বা বাঙালি হোক, চায়নার লোক হোক, আমেরিকার লোক হোক, ইউরোপের লোক হোক, ফ্রান্সের লোক হোক, দুনিয়ার যে কোনো জায়গার লোক হোক না কেন, সেই মুমিন। ঠিক না বেঠিক বলেন? আমার আল্লাহ বলে, হে মুমিনরা, তোমাদের সত্তার থেকে আমি নবী পাঠাইছি। অর্থ হলো তোমরা যেমন মানুষ, আমার বিশ্ব নবীও মহামানুষ। ঠিক না বেঠিক বলে? এর দ্বারা একটা আকীদা প্রমাণ হইল। অনেক ভাইরা না বুঝিয়া নবীকে বেশি সম্মান দিতে গিয়া কয় নবী আলাইহিস সালাম নূরের তৈরি, ফেরেশতা যেমন নূরের তৈরি, নবী হলো নূরের তৈরি। আল্লাহ কর মিন আনফুসিহিম, মিন আনফুসিহিম, তোমরা কিসের তৈরি? আমরা তো মাটির তৈরি। তোমরা যে তৈরি, আমার নবীও সেটা তৈরি, কিন্তু আমার নবীর উপরে আমি ওহী দান করি, তোমাদেরকে ওহী আমি দিই না। আমার নবীকে ওহী দিয়া তিনি রাসূলুল্লাহ বানাই দিয়েছি। ঠিক না বেঠিক বলেন? হে আমার ভাইরা, আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে একজন মহান ব্যক্তিকে আমি আল্লাহ সিলেকশন করিয়া তাকে রসুল বানাইছি। কত রসুল, কেমন রসুল জানো? সমস্ত নবী রসুলেরও নবী। কথা এটা কেমন কথা? নবীদের আবার নবী হয় নাকি? ইমাম সাহেবের ইমাম, ইমাম কি আবার? ইমাম সাহেব তো নিজে ইমাম, মুক্তাদিরের ইমাম হয়, নবীর আবার ইমাম হয়। নবী কেমনে হবে? ইমামের ইমাম কেমনে? এটা কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে আছে, ওইদিকে আমি যাব না, কথা লম্বা হয়ে যাবে। সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে নবীজি, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, আপনি স্মরণ করুন, রূহের জগতের মধ্যে একটা মাহফিল করছিলাম, যে মাহফিলের ভিতরে বিআইপি মাহফিল ছিল, আমি আল্লাহ বক্তা ছিলাম। সে বিআইপি মাহফিলের ভিতরে শ্রোতারা ছিল সমস্ত নবী রসুল। নবী রসুল ছাড়া সেখানে কোনো শ্রোতা ছিল না। গোলাম আহমদ কাদিয়ানী, কাদ্যানী, এই বেঈমানের গোষ্ঠীরা সেই জায়গাতে মাহফিলে ছিল না। মাহফিলে কে ছিল? আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের আত্মাকে লইয়া আমি একটা মাহফিল করেছি। আর সেই মাহফিলে আপনিও ছিলেন। আপনি আমার কথাটাকে স্মরণ করেন। আমি আল্লাহ প্রত্যেক আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীদেরকে, রসুলদেরকে আমি ঘোষণা দিয়েছিলাম, তোমাদেরকে আমি নবী রসুল বানাবো, কারোরে কারোরে আসমানি কিতাবও দান করব। আমি আল্লাহ যখন ইচ্ছা হবে ক্রমান্বয়ে দুনিয়াতে মানব জাতির হেদায়েত আর কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীর মধ্যে নবী রসুল বানাইয়া পাঠাবো। আমার এটা সিদ্ধান্ত। তবে আমার সিদ্ধান্তটা সত্য সাপেক্ষে, সত্য মানলে সিদ্ধান্ত বহাল, সত্য না মানলে সিদ্ধান্ত থাকবে না। সত্য কি? সত্য হলো সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম, তোমাদের সকলের পরে, সবরের সিরিয়ালের লাস্টে একজন শেষ নবী আসবে, একজন সর্বশ্রেষ্ঠ রসুল আমি দুনিয়াতে পাঠাবো। আমি আল্লাহ চাই আমার সামনে তোমরা সকল নবীরা আমার বিশ্ব নবী, শেষ নবী খাতামুন নবীর উপরে ঈমান আনো।
আল্লাহ, কে কার উপরে ঈমান আনে? সকল নবীরা আমার নবীর খতমে নবুয়ত মানে, সকল নবীরা আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানে। এবার আল্লাহ কয় আমি আছি সাক্ষী, মানলে কিনা বলো? কালু আকরান্না, সব নবী রাসূলগণ বলে আল্লাহ মানছি, তার উপরে ঈমান আনছি, তিনি সর্বশেষ নবী, তুমি শ্রেষ্ঠ নবী, এই কথা বিশ্বাস করলাম, ঈমান আনলাম। আল্লাহ পাক বলেন ঠিক আছে, তাহলে তোমাদেরকে নবী বানাবো, রাসূল বানাবো। এই তোমরা যে স্বীকার করছো আমার সামনে, তোমরা একে অপর উপরে সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ সাক্ষী হয়ে গেছি। আমার কথাটা বুঝছেন? এটা একটি লম্বা আয়াতের অনুবাদ করলাম আমি নিজের থেকে কিছু বলি নাই, ঠিক না? ঠিক করে তাহলে এই আয়াতের দ্বারা কি বোঝা গেল? আদম আলাইহিস সালামকে নবী বানাইবার জন্যে, নূহ আলাইহিস সালামকে রসুল বানাইবার জন্যে, ইব্রাহিম খলিলুল্লাহকে রসুল বানাইবার জন্যে, মুসা কালিমুল্লাহকে রসুল বানাইবার জন্যে, ঈসা রুহুল্লাহকে রসুল বানাইবার জন্যে, নবী বানাইবার জন্যে এক কথায় 1,24,000 নবী রসুলকে নবুয়ত দান করার জন্য, রিসালাত দান করিয়া নবী রসুল বানাইবার জন্য আল্লাহ শর্ত দিয়েছেন, আগে তোমরা আমার বিশ্বের উপরে ঈমান আনবা, যদি ঈমান না আনো নবুয়ত তোমাদেরকে দেব না। বোঝা গেল সকল নবীরা নবুয়ত পাইছেন আমার নবীর উপরে ঈমান আনার পরে। এই জন্য আমাদের নবী হলেন সমস্ত নবীদের নবী। কথা বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? এই আমার ভাইরা একটু বলেন, আল্লাহ দিলটা খুলিয়া আল্লাহর দিকে তাওয়াজ্জুহ হইয়া বলেন, কেমন নবী আমরা পাইছি, কেমন নবী পাইছি, যেই নবীর উপরে মুসা নবী ঈমান না আনলে উনি নবী হইতে পারে না, ইব্রাহিম ঈমান না আনলে নবী হইতে পারে না, আরে বাবা আদম ঈমান না আনলে নবী হইতে পারে না, এমন নবী আমরা পেয়েছি। তাই আমার আল্লাহ বলেন, এই জন্যই তো আমি বলতেছি এই নবী হলেন তোমাদের উপরে সবচেয়ে বড় নিয়ামত। কথা বোঝেন নাই? আমার আল্লাহ নবীকে সবচেয়ে বড় নিয়ামত হিসাবে মুমিন মুমিনার কাছে প্রেরণ কিয়া এই আয়াতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমার আল্লাহ বলেন, আমি আমার বিশ্ব নবীকে তোমাদের জন্য বড় নিয়ামত বানাইছি, কিন্তু আমার নবীকে আমি আল্লাহ 4টা দায়িত্ব দিয়েছি। এই আয়াতের মধ্যে লেখা আছে এই 4টা দায়িত্ব নবী পালন করবেন। তোমরা নবীর কথা মানিয়া চলবা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই নবীর প্রথম দায়িত্ব হলো তিনি কোরআন পড়বেন আমি আল্লাহর কাছে, কোরআনের ব্যাখ্যা শিখবেন আমি আল্লাহর কাছে, আমার থেকে শিক্ষা গ্রহণ করিয়া জিবরাইলের মাধ্যমে এই কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে তার উম্মতদেরকে। আল্লাহ, আমার ভাইরা, আমার নবীর প্রথম দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া, ঠিক না বেঠিক কোন? আমার নবীর দায়িত্ব হলো তিনি তেলাওয়াত করতে থাকবেন, বাজারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে, ঘরের মধ্যে বসলিয়ে কোরআন তেলাওয়াত করে, রাস্তায় যখন হাঁটে মানুষজন দেখে কোরআন তেলাওয়াত করে। কারণ আল্লাহ বলছেন নবী বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। আপনার মুখে কোরআন তেলাওয়াত শুনলে কাফের বেঈমানের গোষ্ঠীরা যারা আপনাকে কষ্ট দেয় তাদের দিলটা বড় শক্ত হইয়া গেছে, কোরআন তেলাওয়াত তাদের কানের মধ্যে পড়লে দিলটা নরম হইয়া মনের মতো হইয়া যাবে, অবশেষে আপনার সামনে আসিয়া দোজানো হইয়া বসি কালেমা পড়ে মুসলমান হইয়া যাবে। ঠিক না বেঠিক কর? আমার ভাইরা, আপনাদেরকে আজকে ক্লাস দিচ্ছি আমি, ভালো করে মনে রাখবেন। আমার নবীর প্রথম দায়িত্বটা ছিল কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া, ঠিক না বেঠিক কর? সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি অন্য ওয়াজ করি না, কোরআন হাদিস থেকে ওয়াজ করার চেষ্টা করি। আমার নবীর প্রথম দায়িত্ব তেলাওয়াত করা। তেলাওয়াত শিখছেন নবী কার থেকে? আল্লাহর পক্ষ থেকে, ঠিক না বেঠিক বলেন? এই নবী কোরআন শিক্ষা দিয়েছেন কারে? আবু বকর সিদ্দিককে। কোরআন শিক্ষা দিয়েছেন ওমরে ফারুককে। কোরআন পড়াইছেন হযরতে ওসমানে গনিকে। কোরআন পড়াইছেন আলীউল মুর্তজাকে। কোরআন পড়াইছেন তালহা ও জুবায়েরকে। কোরআন পড়াইছেন 1,24,000 সাহাবায়ে কেরামকে। এই কোরআন যখন সাহাবাদের দিলের মধ্যে
প্রবেশ করেছে। কোরআনের বরকতে পুরা বিশ্বটা জান্নাতি পরিবেশ হয়ে গেছে। ঠিক না ঠিক? কোরআন তেলাওয়াত যখন সাহাবায়ে কেরামের কানের মধ্যে পড়ল, তারা তো প্রথমে সাহাবীও ছিল না, মুসলমানও ছিল না। কোরআন তেলাওয়াত যখন কানের মধ্যে পড়লো, আল্লাহর প্রেম ভালোবাসা দিলের মধ্যে আসলো। আল্লাহর প্রেম ভালোবাসা আসার পরে আস্তে আস্তে নবীর কাছে গিয়া হুজুর কালেমা পড়ি মুসলমান বানাই দেন। তারা মুসলমান হইয়া গেল। মুসলমান হইয়া যাওয়ার পরে 1,24,000 সাহাবাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, নবী দায়িত্ব দিয়েছেন। আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত হয়েছি কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য। তোমরা যখন কালেমা পড়ি মুসলমান হইয়া আমার সাহাবী হয়েছো, তোমাদেরও দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত চালু করো জায়গায় জায়গায়। বুঝেন নাই? তাইলে এই আয়াতের দ্বারাই বোঝা যায় নবীর উম্মত মুসলমান যারা আমরা দাবি করি, নবীকে মুহাব্বত করি, দাবি করি, নবী আমাদের সবচেয়ে বড় নেয়ামত দাবি করি, যদি নবীকে নেয়ামত হিসেবে মানি, 1 নম্বর মানতে হবে আমার ঘরে ঘরে, দোকানে দোকানে, মার্কেটে মার্কেটে, অফিসে অফিসে, যেখানে মুসলমান থাকবে সব জায়গায় কোরআন তেলাওয়াত চালু করতে হবে। ঠিক না বেটি? পার্লামেন্টে আমাদের এমপি সাহেবান মুসলমান কিনা? 2-1 জন বাদ দিয়া মুসলমান কিনা? পার্লামেন্টে কোরআন তেলাওয়াত চলবে? কথা কয় না? একমত? আদালতে কোরআন তেলাওয়াত চলবে? কোর্ট কাছারিতে কোরআন তেলাওয়াত চলবে? এই মার্কেট গুলোর ভিতরে সকাল দোকান খুলিয়া আধা ঘন্টা কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করো। এই আমার ব্যবসায়ী ভাইরা, আমি মুফতি মিজান বলে গেলাম, যদি তোমরা কোরআন তেলাওয়াত দোকানে দোকানে চালু করতে পারো, এই দোকানে যে বরকত আল্লাহ দান করবেন তোমরা কল্পনা করতে পারবা। আমার বুঝেন নাই কথা? বুঝছেন? আজকে আমার দেশে কোরআন তেলাওয়াত যারা করে তাদেরকে অনেক লোকে পছন্দ করে না। এই জামিয়া আশরাফিয়া নিডা আজকের মাহফিল কার উদ্যোগে হইতেছে? কথা কয় না? জামিয়া এই মাদ্রাসাগুলোর মধ্যে কি পড়ায় ভাই? কোরআন পড়ায়। এই তো এই কোরআন নবীজি পড়ছিলেন কার থেকে? আল্লাহর পক্ষ থেকে। সাহাবারা পড়ছিলেন কার থেকে? নবীর থেকে। তাই আমার আল্লাহ নবীকে দুনিয়াতে নেয়ামত পাঠাইয়া বলেন 1 নম্বর দায়িত্ব হলো আপনার কোরআন তেলাওয়াত চালু করেন ঘরে ঘরে। ঠিক না ঠিক করেন? এই নবীর কথা আমল করার জন্য কওমি মাদ্রাসা দুনিয়ার মধ্যে আসছে। ঠিক না ঠিক করেন? আমার ভাইরা, আমার নবীর 2 নম্বর দায়িত্ব আমার আল্লাহ দিলেন, ওয়ায়ুযাক্কিহিম। ও নবী, আপনার সামনে যে লোকগুলা দেখা যাবে এদের অন্তরের ভিতরে কতগুলা মহামারী ক্যান্সারের মতো রোগ আছে। ঠিক না ঠিক বলেন? এগুলা বাতিনি রোগ, দেখা যায় না। সমস্ত পৃথিবীর ডাক্তার এবং কি মেডিকেল সায়েন্সের বড় বড় বৈজ্ঞানিকরা একত্রিত করিয়া বসলে কোন মানুষের অন্তরে কি রোগ আছে পৃথিবীর মধ্যে ধরতে পারবে না। ঠিক না ঠিক বলেন? কিন্তু আমার আল্লাহ কিছু কিছু আল্লাহর ওলিদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, নবীর মুহাব্বতের মানুষদেরকে, যারা নবীর সুন্নতকে পুঙ্খানুপুঙ্খ আমল করে। ঠিক না ঠিক বলেন? যাদেরকে আমরা ওলি বলি, আমরা এবং বুজুর্গ বলি, আল্লাহওয়ালা বলি। ঠিক না ঠিক বলেন? এই আল্লাহওয়ালারা দুনিয়াতে আছে। এদের সঙ্গে সম্পর্ক স্থাপন করিয়া তোমরা আত্মার রোগগুলোকে ক্লিয়ার করি, পরিষ্কার করিয়া নিবা, আত্মার রোগগুলোকে চিকিৎসা করে নিবা। এই জন্য আত্মার রোগগুলোকে চিকিৎসা করার জন্য আমার আল্লাহ বিশ্ব নবীকে পাঠাইছেন। আমার নবী হলেন দুনিয়ার মধ্যে মানব জাতির সবচেয়ে বড় পীর। আল্লাহু আকবার। এরপরে সাহাবায়ে কেরাম ছিলেন নবীর পরে পীর, সাহাবাদের পরে তাবি কেরাম পীর, আবু হানিফা পীর, ইমাম মালিক, শাফি, আহমদ বিন হাম্বল পীর, তারপরে আব্দুল কাদের জিলানী পীর, মঈনুদ্দিন চিশতি পীর। কথা কয় না কা? আস্তে আস্তে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি হইলেন পীর। আস্তে আস্তে সেখান থেকে রশিদ আহমদ গঙ্গুহি কাসেম নানতবি হইলেন পীর। আস্তে আস্তে সেখান থেকে আশরাফ আলী থানভী, হোসেন আহমদ মাদানী হইলেন পীর।
কথা কয় না কেন? আল্লাহ সেখান থেকে আস্তে আস্তে বাংলাদেশে হযরত হাবিবজি হুজুর ছিলেন পীর, চরমনার পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন পীর, উজানের পীর সাহেব ছিলেন পীর, হাটাজারির হুজুর ছিলেন পীর, পটিয়ার পীর সাহেব ছিলেন পীর। এরা পীর কি জিনিস? আমাদের কিছু বাইরে আছে আহলে হাদিস, তারা নিজকে আহলে হাদিসের দাবি করিয়া ইসলামের গোড়া কাটে ঠিক না? এই দুষ্টরা কয় পীর আবার কি? ভাই পীর শব্দ তোমার বলতে ভালো না লাগলে বলিও না, বাদ্য পীর বলিও না। আমরা বলি মুজাক্কি। মুজাক্কি কাকে বলা হয়? ওয়াইউজাক্কিহিম, কোরআনে কয় তাসকিয়া করো, অন্তরকে পরিষ্কার করো। যেই ব্যক্তি পরিষ্কার করে তার নাম মুজাক্কি, বাংলায় পীর। আর যাদের অন্তর পরিষ্কার হয় তাদের নাম আল্লাহ। এটা কয় নম্বর দায়িত্ব? আমার সময় কম, আমি আয়াত পড়ছি, আমি আয়াতের শুধু অনুবাদটা করিয়া শেষ করব। আমি জিজ্ঞাসা করি আপনাকে, কয়টা কাজ নবীর বয়ান করছে এই পর্যন্ত? কোরআন তেলাওয়াত 1 নম্বর, তারপর আত্মশুদ্ধি, ঠিক কিনা বলেন? আত্মশুদ্ধি। আর শুদ্ধি দরকার আছে না নাই? আমার দিলের ভিতরে অহংকার আছে নি নাই? লোভ লালসা আছে না নাই? সম্পদের লোভ, নারীর লোভ, গদির লোভ আছে না নাই? পরিষ্কার করতে হবে। আমার বাইহা, আমার অহংকার, আমার লোভ লালসা এবং আমার মধ্যে হিংসা বিদ্বেষ, কোন মানুষের উন্নতি দেখতে পারি না। কোন একটা দোকানের উন্নতি হইলে হে কেন বেশি টাকা পায়, এই সমস্ত কথা আছে না নাই? এই অন্তররোগ পরিষ্কার করার জন্য আল্লাহ বাবা যারা মেহনত করেন, কুনু মা'আস সাদিকিন, কোরআনে বলে এদের নাম হলো হক্কানি পীর। এই পীর আমার রসুল ছিলেন। এটা কোরআনের ভাষায় তাজকিয়া, হাদিসের ভাষায় এহসান। তাই এহসান করা, তাজকিয়া করা, পীরগিরি করা, মুরিদ হওয়া, আত্মশুদ্ধি করা, এটা নবীওয়ালা কাজ। এই কাজকে যারা বেদাত বলবে তাদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। দুটা গেল নি। 3 নম্বর, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। আমার আল্লাহ বলেন, নবীজি আপনি এলেম শিখাইতে হবে উম্মতকে। এলেম ছাড়া কাম হইব না, ঠিক না? ঠিক করে কোরআনের এলেম, হাদিসের এলেম, শরীয়তের এলেম, পাক না পাকের এলেম, জায়েজ না জায়েজের জ্ঞান দরকার আছে না নাই? মুসলমান হিসাবে জীবন যাপন করতে হইলে নামাজ কেমনে পড়বেন, এলেমের দরকার। যাকাত কেমনে দিবেন, এলেমের দরকার। কথা কয় না কেন? হজ কেমনে করবেন, এলেমের দরকার আছে না নাই? ব্যবসা বাণিজ্য কেমনে করবেন মুসলমান হিসাবে, এলেমের দরকার আছে না নাই? কৃষিকাজ কেমনে করবেন, এলেমের দরকার আছে। অফিস আদালতের চাকরি কেমনে করবেন, এলেমের দরকার আছে। এক কথায় এক কদম আপনি শরীয়তের এলেমের বাইরে থাকতে পারবেন না। আমার আল্লাহ নবীকে দায়িত্ব দিল যে হে নবী, আপনি উম্মতকে এলেম শিক্ষা দেন। সংক্ষেপ, আমার সময় নাই, ব্যাখ্যা করতে পারলাম না, শুধু আয়াতের হক আদায় করতেছি, নাইলে আবার আল্লাহ নারাজ হবেন। আমি একটু সময় নিয়ে কথাটা শেষ করতে চাচ্ছি। তাহলে 3টা কথা শুনছেন না শুনেন নাই? 1 নম্বরে কোরআন তেলাওয়াত, 2 নম্বরে আত্মশুদ্ধি, 3 নম্বরে জ্ঞান চর্চা, এলেম চর্চা। যেই মাদ্রাসায় বুখারী পড়ায়, তিরমিজি, আবু দাউদ হাদিসের কিতাব পড়ায়, তাফসীরের কিতাব পড়ায়, ফিকহের কিতাব পড়ায়, আছে না নাই? এগুলো এলেম। আমার রাসূল বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমি আমার আল্লাহ কিয়ামতের প্রথম থেকে যত মানুষকে এলেম দিয়েছিল, কিয়ামত পর্যন্ত যত মানুষকে এলেম দিবে, সমস্ত মানুষের এলেমগুলোকে একত্রিত করে আমি মুহাম্মদ রাসূলের মধ্যে দিয়েছি। তাহলে এই এলেম থেকে উম্মতকে দিবে না রাসূল? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। 4 নম্বরে হিকমা। হিকমার অর্থ হইল সুন্নত তরিকা জীবন যাপন করা। বলেন সুবহানাল্লাহ। সুন্নত তরিকা জীবন যাপন করা। সুন্নত তরিকা কোনটা? নবীর তরিকা, সুন্নত তরিকা। আমার নবী হইয়া ব্যক্তিগত জীবনে যেইভাবে চলেছেন, পারিবারিক জীবনটা যেইভাবে কাটাইছেন, সামাজিক জীবনটা যেইভাবে কাটাইছেন, অর্থনৈতিক জীবনটা যেইভাবে কাটাইছেন, রাজনৈতিক জীবনটা যেইভাবে কাটাইছেন, রাষ্ট্রনীতিক জীবনটা যেইভাবে কাটাইছেন, আমার জীবনেও নবীর জীবনকে অনুকরণ করার নাম হলো সুন্নাহ। ঠিক না বেটে? আমার নবীর মাথার টুপি ছিল কিনা? আজকাল আমার দেশে কিছু বক্তা দেখা যায়, তারা কয় মাওলানা বলা শিরিক হবে, সবাইকে শেখ 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 বলতে হবে। আছে না নাই?
আর একটা আছে কয় 5 কলি টুপি আনো, এটা শিয়াদের আবিষ্কার, এটাকে নিয়ে ছিঁড়ি ফেলছে হাজার মানুষের সামনে। আর বলছে মোটা টুপি পরতে হবে, 5 কলি টুপি মানে শিয়াদের আবিষ্কার, এটা বলছে না। আবার বলছে মোসাফা করতে হবে হ্যান্ডশিপ, 1 হাতে, 2 হাতে মোসাফা করা জায়েজ নাই, বলছে কি বলে নাই? 2 হাতে মোসাফা করা নাকি শিয়াদের কাজ। এই সমস্ত কথা যারা বলে, আমার দেশের একজন প্রাক্তন মন্ত্রী সাহেব তিনি বলেছিল টুপি ফেলাই দেব, দাড়ি কামাই ফেলবো। আর ও তো বেচারা মন্ত্রী, কোরআন হাদিসের এলেম তার কাছে ছিল না, অজ্ঞ মানুষ, ইসলাম সম্পর্কে অজ্ঞ, তাই সে বলতে পারে, বলি ফেলছে। আমরা জাতি তাকে মাফ করে দিয়েছে। কিন্তু আজকে যারা আলে হাদিস নাম বলিয়া নিজে বড় বড় শেখ দাবি করে, কোরআন হাদিসের আলেম দাবি করে, এই দাবি করিও যারা মুসলমানের মাথার থেকে টুপি নিয়ে সিঁড়ি ফেলে, এরা সে টাকুর থেকে মারাত্মক জঘন্য অপরাধী। ঠিক না বেঠিক বলে? এদেরকে চিনি নিতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে কইছে ফাইন তাজাহারা আলাইহি ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন। এই আয়াত সূরাতুত তাহরিমের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন জানেন? কয় যে আল্লাহ মাওলানা। আল্লাহ কি মাওলানা? আর কে? জিবরাইল মাওলানা। কথা কয় না? কে মাওলানা? জিবরাইল। ওয়া সালিহুল মুমিনিন, আর নেককার মুমিন যারা তারাও মাওলানা। আল্লাহ কয় নেককার বান্দারা মাওলানা, আর আমাদের ওই আলে হাদিস মৌলবী কয় মাওলানা বলা শিরিক। তাই আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ পাক এই কোরআনে যে মাওলানা বলল, এইটাকে শিরিক হয়েছে? কোরআনের বিরুদ্ধে। কোরআন যদি শিরিক হইয়া যায়, হেদায়েত থাকবে কোথায়? তোমার বক্তব্যের দ্বারায় কোরআনের আয়াত শিরিক হইয়া গেছে। আল্লাহ নাউজুবিল্লাহ শিরিকের কথা বলছেন, নবী মুশরিক হইয়া গেছেন, জিবরাইল মুশরিক হইয়া গেছেন, আল্লাহ ওলিরা মুশরিক হইয়া গেছেন। এমন বক্তব্য যারা দিবে, আমার মনে হয় তাদের মুখের মধ্যে লাগাম লাগানোর সময় এসেছে। ঠিক না বেটি? 2 হাতে মুসাফা। আরে বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ বলেন, আমার আব্বাজান ইসমাইল তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক মুহাদ্দিস সাহেবের সঙ্গে মুসাফা করছে, 2 হাতে মুসাফা করছে। ইমাম বুখারী শরীফের মধ্যে লিখছে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আমাকে আত-তাহিয়াতুস সূরা, আত-তাহিয়াতুদ দোয়াটা শিখিয়েছেন কেমনে? আল্লাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইয়াদি বাইনা ইয়াদাইহি, নবীর 2 হাতের মাঝখানে আমার 1 হাত, আর নবীর হাতের উপরে আর 1 হাত। 2 হাতে আমার নবী মুসাফা করিয়া তাহিয়াতুল আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু এটা শিক্ষা দিছে। তাহলে আমার নবীও 2 হাতে মুসাফা করছে কি করে নাই? এটা বুখারীর হাদিস, সহিহ হাদিস। নবীও 2 হাতে মুসাফা করছেন, সাহাবারা 2 হাতে মুসাফা করছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক 2 হাতে মুসাফা করছেন। ইমাম বুখারীর আব্বাজান তিনিও 2 হাতে মুসাফা করেছেন। যে ব্যক্তি বলবে 2 হাতে মুসাফা নাই, 1 হাতে করতে হবে, আরে বন্ধুরা, 1 হাতে মুসাফা করা খ্রিস্টান ইংরেজদের কালচার, নবীওয়ালা তরিকা নয়। জবান সামলাই কথা হলো জাহেলের দল, কোরআন জানে না, হাদিস জানে না, বুখারী জিকির করে, বুখারীর মধ্যে কি আছে তাও তার জানা নাই। হায় হায় সর্বনাশ। বুখারী শরীফের মধ্যে আল্লাহ 2699 কোন 2699 নম্বর হাদিস বুখারী শরীফে থাকবে মনে। এই হাদিসে আমার রাসূল বলতেছেন যায়েদ ইবনে হারেসাকে, হে যায়েদ, আনতা আখুনা ওয়া মাওলানা, তুমি হইলা আমার ভাই, তুমি হইলা মাওলানা। আমার নবী মাওলানা কইছে কি না কয় নাই? কাকে বলছে? যায়েদ ইবনে হারেসাকে মাওলানা বলছে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার বলেন। ওই শেখ গোষ্ঠীরা
নিজকে কয় শেখ শেখ করিও, মাওলানা বলিও না, মাওলানা শিয়াদের আবিষ্কার। তাহলে আমার রসুলও কি শিয়া ছিল, আব্দুল ইবনে মাসউদ কি শিয়া ছিল, যায়েদ ইবনে হারেসা কি শিয়া ছিল। এই শয়তানের গোষ্ঠীরা এলেম নাই, কালাম নাই, হাদিস বুঝে না, পড়ে না, কোরআনের তাফসীর বুঝে না, আরবি আবার বুঝতে পারে না, একটা হাদিস শুদ্ধ করে পড়তেও পারে না। এমন ব্যক্তিরা শেখ শেখ আলে হাদিস হইয়া মুসলমানের ইমাম ধ্বংস করতেছে। আমরা ইমান ধ্বংস দিব না, দিব না, দিব না, দিব না। দিয়েছেন বাস। আমি 4টা দায়িত্ব নবীর ছিল, সংক্ষেপে বলে দিলাম। মনে হয় ওলামায়ে কেরাম আসছেন পিছনে, আমার পরে যিনি বয়ান করবেন, আমার টাইম আরো আগের থেকে শেষ হইয়া গেছে। আমি জানতাম না, আমি মনে করছিলাম আজকে বিস্তারিত এই আয়াত সমূহের কথা বলবো। যা যদ্দূর বলেছি আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, এবং এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। বহু কষ্ট করি, আল্লাহু আকবার। এই মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, তিনি এই মাদ্রাসা পরিচালনা করেন। আমি প্রতি বছরে আসি, দেখি অনেক কষ্ট করেন। আমি মনে করি অত্র এলাকাবাসীর, এই দোকানের ব্যবসায়ী সমিতির প্রত্যেকের কাছে আপিল থাকবে, নিজের মাদ্রাসা মনে করিয়া নবীর মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে, যে আল্লাহ আমার নবীকে দায়িত্ব দিয়েছিলেন 4টা, এই 4টা দায়িত্ব আদায় হয় কওমি মাদ্রাসায়। ঠিক না ঠিক বলেন? অন্যখানে হয় কওমি মাদ্রাসায় বেশি বেশি হয়, পীর বাই হয় কওমি মাদ্রাসা থেকে। ঠিক না ঠিক বলেন? আত্মশুদ্ধি হয় কওমি মাদ্রাসায়, দাওয়াতুত তাবলীগ হয় কওমি মাদ্রাসায়। ঠিক না ঠিক বলেন? আর এলেম জ্ঞান চর্চা হয় কওমি মাদ্রাসায়, কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া হয় কওমি মাদ্রাসায়। যেই নবীকে আমার আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হিসেবে পড়াইছেন, ওনাকে 4টা দায়িত্ব দিয়েছেন। আরো দায়িত্ব ওনার আছে, এখানে 4টা বলা হয়েছে, আরো আছে আমার ভাইরা। নবীওয়ালা দায়িত্বগুলো মাদ্রাসাওয়ালারা করে। এই জন্য মাদ্রাসাকে মনে প্রাণে কারা কারা মহব্বত করবেন, আল্লাহকে হাত খুলিয়া দেখান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম।